খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। মোটরসাইকেলে এসে তার মাথা লক্ষ্য করে গুলি করে আততায়ীরা। কানে লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। সকালে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তার উপর হামলা হয়। ট্রাক রেখে অপেক্ষা করছিলেন মোতালেব শিকদার। এ সময় কয়েকজন মোটরসাইকেলে এসে তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করে। গুলি মোতালেবের কান এবং মাথা ঘেঁষে বের হয়ে যাওয়ায় তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার পেশায় ট্রাক চালক। আমি কালকে বলছি যে এই ওসমান হাদির এই অবস্থা, তুমি বের হইও না, বলে বাইকে যেটা আছে সেটা তো হবেই। শত্রু হইতে পারে, এই এনসিপির সাথে যুক্ত হয়েছে, এইটা নিয়ে কোনো ঝামেলা হইতে পারে। সকালে আমি ফোন দেব হাত দিছি 11টা বাজে, এর ভিতরে আমার বউ আমার কান্দে দিছে। কি হয়েছে? আপনার ছেলের গুলি করছে, তাড়াতাড়ি নামেন। আওয়ামী ফ্যাসিস্ট যারা ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। ঘটনাস্থল কোনো সিসি ফুটেজ আছে কিনা বা ঘটনার প্রিয়তে গেলে অনেক কিছু আর কি রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এটা তো এখন আসলে তো চিকিৎসাধীন। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী তানজিম আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। তানজিম, খুলনায় জাতীয় নাগরিক পার্টি সহযোগী সংগঠন জাতীয় শ্রম শক্তির যিনি বিভাগীয় কমিটির আহ্বায়ক রয়েছেন মোহাম্মদ মোতালেব শিকদার, তিনি ঘন্টা 2 আগে খুলনা নগরীর যে সোনাডাঙ্গা এলাকা রয়েছে সেখানে সার্জিক্যালের সামনে একটি গুলিতে গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা শুনেছি এবং তাকে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এর আগে আসলে যে গুলির ঘটনা ঘটে সেই সম্পর্কে পরিবার এবং তার যে রাজনৈতিক সহযোদ্ধারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন তিনি তার যে ব্যক্তিগত প্রাইভেট কার সেটিতে এসে সোনাডাঙ্গার সার্জিক্যাল সামনে তিনি গাড়ি থেকে নামেন এবং একটি চায়ের দোকানে তিনি অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত, তারা হেলমেট পরিহিত ছিলেন, তারা এসে তাকে পাশের একটি গলিতে টেনে হিঁচড়িয়ে যান। সেখানে মারধর, কিল ঘুষির পরে এক পর্যায়ে তাকে আসলে গুলি করা হয়। তবে গুলিটি তারা যেটি বলছেন সেটি তার মাথা লক্ষ্য করে গুলি করা হলেও সেটি পাশ কেটে তার আসলে কানের পাশ দিয়ে সেই কানে লেগে মাথায় লেগে আসলে গুলিটি চলে যায় এবং এরপরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে যে সার্জারি ওয়ার্ড সেখানে তাকে রাখা হয়েছিল। এরপরে তাকে সিটি স্ক্যানিং এর জন্য পাশের একটি হসপিটালে নেওয়া হয় এবং এরপরে এই মুহূর্তে তিনি, আমরা যতটুকু জেনেছি, পোস্ট অপারেটিভে রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা আসলে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, চিকিৎসকের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে কথা বলেছি। সবাই আসলে বলছেন, পরিবারের সদস্যরা বলছেন তিনি জাতীয় নাগরিক পার্টির সাথে জড়িত থাকায়, বিভিন্ন সভা সমাবেশে যুক্ত হয়, তার প্রতি এই ধরনের হামলা যারা দুর্বৃত্ত রয়েছেন, সন্ত্রাসী রয়েছেন, তারা করতে পারেন বলে তারা আশঙ্কার কথা, তারা আমাদেরকে তাদের ধারণার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সর্বশেষ তার চিকিৎসক শারীরিক অবস্থার কথা যদি জানিয়ে রাখতে চাই, সেখানে চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি এই মুহূর্তে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। তবে তাকে আসলে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট আমরা এই যে ঘটনাস্থল থেকে শুরু করে খুলনা মেডিকেলে তাদের দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন একাধিক ইউনিট এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে এবং কি কারণে তাকে গুলি করা হলো, কোন স্থানে, সেই সব জায়গা যেসব সিসি ফুটেজ রয়েছে সেইগুলি সংরক্ষণ করে এবং এর মাধ্যমে তারা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করছেন, সেগুলি তারা সংগ্রহের চেষ্টা করছেন। একই সাথে পরিবারের সদস্যরা আমাকে বলছেন তিনি আসলে গতকাল রাতে তার মায়ের সাথে তার যে সর্বশেষ ফোনে কথা হয়, এরপরে এক পর্যায়ে তাদেরকে মুঠোফোনে জানানো হয় তার যিনি স্ত্রী রয়েছেন তাকে। এরপরে তারা আসলে দ্রুত এই মেডিকেলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং তার যারা রাজনৈতিক সহযোদ্ধা রয়েছেন তারা বলছেন সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তারই ধারাবাহিকতা আসলে এই ধরনের ঘটনা এবং যারা জড়িত তারা বিভিন্ন সময় খুলনা নগরীতে এই ধরনের গোলাগুলির ঘটনা ঘটলেও আসামিরা আইনের আওতায় না আসার কারণেই আসলে একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বলে তার যে সহযোদ্ধা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া একই সাথে তারা আসলে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিভিন্নভাবে আসলে কেন তাকে গুলি করা হলো, এর পিছনে আরো কোনো বিস্তারিত কারণ আছে কিনা, সেই সব বিষয়টিও তারা আসলে সামনে এনে খতিয়ে দেখার কথা বলেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে বলে দাবির কথা আমাদেরকে জানিয়েছেন। তো খুলনা থেকে যে মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলির ঘটনার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।